দীর্ঘ 8 মাস আসলে কিভাবে যে চলে গেছে 8 মাস এটা কল্পনার বাইরে। এই তো সেদিনের কথা, মনে হচ্ছে যে ঢাকা গেলাম, যে তারিখ এসে দেখা স্টাডি ট্র্যাকের হাত ধরে পথ চলা সবকিছু আল্লাহর মতে ভিসাও হইলো, দেন আমার ভাইয়ের ভিসা হইলো, বাকিদেরও চোখের পলকে 8 মাস শেষ, অলমোস্ট কোর্সও আল্লাহর মতে শেষ। আসলে অন্যরকম একটা অনুভূতি। আর মাল্টায় এসেও দেশের মতো একটা ফিল কাজ করতেছে, যেহেতু পরিচিত লোকদের পেয়েছি এবং অফ ডে গুলো খুবই ভালো কাটে আর কি এখানে। তো আনএক্সপেক্টেড ছিল আমার ভিসা, বিকজ আমি কখনো এক্সপেকটেশন রাখিনি আমার ভিসাটা হয়ে যাবে। তো স্টাডি ট্র্যাকের মাধ্যমে আমার ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি 1 মাস আসছি, কীভাবে চলে গেলো 1 মাস আমি জানি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই যারা বিদেশের বাইরে পড়াশোনা করার বা যে কোনো ইউনিভার্সিটিতে বাইরে পড়াশোনা করার, আপনারা চাইলে স্টাডি ট্র্যাকে ভিজিট করতে পারেন অবশ্যই। হচ্ছে আমার 7 বছরের গ্যাপ, তার উপর আইএলটিএস ছিল না। মাল্টাতে একটা বিষয় কি সুবিধা হচ্ছে, আইএলটিএস লাগে না অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সব কলেজে না বা সব ইউনিভার্সিটিতে না, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার আইএলটিএস লাগে না। তো সেক্ষেত্রে আমার আইএলটিএস ছিল না এবং কি 7 বছরের গ্যাপ। মিরাজ ভাইয়ের জন্য এক্সপিরিয়েন্স অনেক ইজি হয়ে গেছিলো, আর স্টাডি ট্র্যাকের সাথে খুবই ভালো একটা রিলেশন হওয়ার কারণে ক্লাউডলি জাস্ট আসার শুরুতেই হচ্ছে লাইক বাসা পাওয়া বা হাউস কন্ট্রাক্ট খুব ইজিলি হয়ে গেছিলো। জব পাওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রথম আমি যদিও খুবই তাড়াতাড়ি জব পেয়ে গেছিলাম, লাইক উইদিন 6 days, কিন্তু জব কয়েকবার চেঞ্জ করার পর লাস্টে আমি আমার মন মতো জব পেয়ে গেছিলাম। তো এটা খুব ইজি, আর সব কিছু ইংলিশ থাকার কারণে এটা আরও। আমি তো এখানে আসার কথা না, আল্লাহ রিজিকে রাখছে এখানে আসছি। আমি মূলত ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ডের স্টুডেন্ট ছিলাম। করোনার কারণে হচ্ছে আমি যাইতে পারি নাই। আমি আস্থা ছিল তারিফের উপরে, যে শেষ সব যা হয়েছে দেখা যাক, শেষ পর্যন্ত লাগিয়ে থাকি। পর বিসমিল্লাহ পরে মাল্টাতে অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেল। মাল্টাতে আসছি। ওয়েদার, এনভায়রনমেন্ট এবং খরচের কথা যদি চিন্তা করি, আমি যেহেতু কয়েকটা দেশ ঘুরে আসছি, এখানে খরচের কথা যদি চিন্তা করি, মাল্টা আসলে অনেক চিপ। ইউরোপে, স্পেন, জার্মানির চেয়ে অনেক খরচ কম এখানে, এবং অপরচুনিটিস আসে। আসলে আমাদের দেশ থেকে যেটা হয়, স্টুডেন্টগুলো এসেই তারা চিন্তা করে যে না, মাল্টা সেনজেন কান্ট্রি কিন্তু ছোট একটা কান্ট্রি, তারা এসে অন্য দেশে চলে যায়। এইটা তারা আসলে ভুল করে। এক হচ্ছে নিজের ক্যারিয়ারটাও নষ্ট করতেছে, পাশাপাশি আমাদের দেশ থেকে আরও যারা আসতে চায় মাল্টাতে, ওদের জন্য রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে। কিন্তু মাল্টাতে একটু আগে যে মিরাজ অপরচুনিটিগুলোর কথা বললো, এখানে টিউশন ফি রিফান্ডের সুযোগ আছে, মানে রিফান্ড করতে রিবেট করার সুযোগ আছে 100%। এখানে রিবেটের সুযোগ আছে, এবং এখানেও হ্যাঁ প্রসেস সব কান্ট্রিতেই পিআরের প্রসেস আছে, এখানে একটা প্রসেস আছে যদি প্রসেসটা ফলো করে। আর যেহেতু মাল্টাতে এখন আজকে আমরা একটা ইউনিভার্সিটি থেকে আমাদের তথ্য দিল, মাল্টাতে ভিসা রেশিওর ক্ষেত্রে বাংলাদেশ এখন টপ পজিশনে আছে। এটা অনেকেই জানে না, বাংলাদেশ টপ পজিশনে আছে। যেহেতু শুধু স্পিকিংটা ভালো থাকলে উইদাউট আইএলটিএসও মাল্টাতে আসার সুযোগ আছে। এবং এখানে আলহামদুলিল্লাহ আমার যতগুলো স্টুডেন্ট আসছে সবাই খুব দ্রুতই জব পেয়ে গেছে। ট্যুরিস্ট কান্ট্রি হওয়ার কারণে জবের অপরচুনিটি অনেক বেশি। সো আমার বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে, যারা ইউরোপের স্বপ্ন দেখতেছে, তাদের আহ্বান রইল মাল্টাতে ফার্স্ট চয়েস হিসেবে রাখার।